আসসালামু আলাইকুম। এসএসসি সাজেশন সিরিজের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এসএসসির বায়োলজির কোন 15টা টপিক পড়লে তুমি যেই বোর্ডেই পরীক্ষা দাও না কেন তুমি 100% যে কোনো সৃজনশীল লিখতে পারবা। বায়োলজি আমাদের অনেকের অপছন্দের সাবজেক্ট, অনেক বেশি মুখস্থ করতে হয়। সেজন্য ওই টপিকগুলো বলে দেওয়ার সাথে সাথে কিভাবে তুমি বায়োলজি পড়বা, পরীক্ষার হলে লিখলে ভালো নাম্বার পাবা, সেগুলাও আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আমাদের যদি চ্যাপ্টারগুলোর দিকে আমরা তাকাই, যেই চ্যাপ্টারগুলো আমাদের সিলেবাসে আছে, প্রথমে আছে উদ্ভিদের জীবনী শক্তি। এটা থেকে অনেক বেশি কোশ্চেন আসে। বংশগতীয় বিবর্তন, জীবের প্রজনন, কোষ বিভাজন, জীবকোষ ও টিস্যু, জীবন পাঠ, জীবের পরিবেশ। অলরেডি এখানকার মধ্যে একটা চ্যাপ্টার থেকে আমি সাধারণত কোশ্চেন অ্যান্সার করা অনুৎসাহিত করি। কারণ দেখো, বায়োলজির ক্ষেত্রে আমার চ্যাপ্টার সিলেকশনটা এই কারণে গুরুত্বপূর্ণ, কারণ অনেক টিচার, বায়োলজি তো পুরোটা থিওরিটিক্যাল, নট ম্যাথ যে উত্তর ঠিক হলে নাম্বার দিবে। অনেক টিচার অনেক চ্যাপ্টারের অ্যান্সারে সন্তুষ্ট নাও হইতে পারে। সো আমরা ট্রাই করব বায়োলজিক্যাল কোশ্চেন্স বেশি অ্যান্সার করতে। তো সেক্ষেত্রে আমি বলবো যে জীবন পাঠ যে চ্যাপ্টারটা, এটাতে কোশ্চেনে ওরকম মশলা অ্যাড করা আমাদের যায় না, এটা একটা যেমন। দ্বিতীয় হইল আমাদের বংশগতীয় বিবর্তন, এটা তাও তুলনামূলক যায়, কিন্তু আমি বলবো এই চ্যাপ্টারটা এবং জীবের পরিবেশ, এই দুইটা চ্যাপ্টার একটু সাবধানে, মানে বাকিগুলা থেকে কিন্তু আমার 5টা হয়ে যাচ্ছে। এই দুইটা চ্যাপ্টার থেকে আমি অ্যান্সার করব না এটা বলতেছি না। যদি এগুলাতে অপশন পাও, এগুলা থেকে বেশি অ্যান্সার করবা, কারণ এগুলা পিওর বায়োলজিক্যাল চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলা বায়োলজির টিচাররা মার্ক দিতে চায় না। ঘতে ধরো 4-এর জায়গায় তোমাকে 3 দিয়ে দিল, তোমার তো মার্ক কমে গেল, রাইট? আচ্ছা, সো আমরা প্রথমে চ্যাপ্টার সিলেকশনের দিকে একটু ফোকাস দিলাম। এবার চলো আমরা আমাদের সেই 15টা টপিক দেখে নিই। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা জীবনী শক্তি, এখান থেকে প্রচুর প্রচুর কোশ্চেন আসছে বিগত বছরের বোর্ডগুলাতে। সো আমরা প্রথমে দেখব যে সবাত ও অবাত শোষণ। সালোক সংশ্লেষণে ক্লোরোফিল আরও ভূমিকা, সালোক সংশ্লেষণের উপর জীবনের নির্ভরতা, এর পরবর্তীতে শর্করা প্রস্তুতি, সালোক সংশ্লেষণ ও শ্বসনের তুলনা, প্রভাবকের ভূমিকা, ক্যালোরি এবং শক্তির পরিমাপ। ওই যে শ্বসনের ক্ষেত্রে কিভাবে আমাদের ক্যালোরি তৈরি হচ্ছে বা ভাঙতেছে, এটা ছকটক আছে। এই কয়েকটা টপিক পড়লেই আমাদের ডান। আমার সবচেয়ে প্রিয় চ্যাপ্টার আমি বলবো, যেটা আমার খুবই ভালো লাগে এবং খুব সুন্দর নাম্বার পাওয়া যায়, সেটা হলো কোষ বিভাজন। প্রথম পড়বা মাইটোসিসের বিভাজন, এরপরে হলো আমাদের প্রাণী টিস্যু এবং প্রধান অঙ্গাণুগুলার কাজ পড়বো আমরা, কোষের গঠনটা পড়বো এবং প্রধান অঙ্গাণুগুলা কী কী কাজ করে চিত্রটাও শিখবো, মাইটোসিসের পর্যায়গুলো পড়বো এবং কোষ বিভাজনের গুরুত্বটা পড়বো, মাইটোসিস এবং মিয়োসিসের ডিফারেন্সটা পড়বো। বংশগতীয় বিবর্তন, চারিত্রিক বৈশিষ্ট্য উপাদান বহনকারী উপাদান মানে কি, ক্রোমোজোম সম্বন্ধে জানতে হবে, ডিএনএ আরএনএ সম্বন্ধে জানতে হবে। লিঙ্গ নির্ধারণে পুরুষের ভূমিকা, এক্স 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 ওয়াই, এই ক্রসটা জানতে হবে। বংশ পরম্পরায় বৈশিষ্ট্য কেমনে আসে, ওই সেম। ডিএনএ এর কিভাবে রেপ্লিকেশন তৈরি হয় সেটা জানবো। জেনেটিক ডিসঅর্ডার কি, কেমনে তৈরি হয়, এটা আমরা জানবো। ঠিক আছে, গেল। জীবের প্রজনন, সপুষ্পক উদ্ভিদের যৌন প্রজনন, ওই যে পরাগায়নের ছবিটা শিখতে হবে, বর্ণনাটা শিখতে হবে। ফুলের গঠন শিখতে হবে, মানব ভ্রূণের বিকাশটা শিখতে হবে, আর এইডসের সংক্রমণ প্রতিকার। এইডসের সংক্রমণ প্রতিকার যারা একান্ত পাশ করতে চাও তারা লেখিও, বাট এটা লিখলে খুব একটা নাম্বার পাবা না। জীবের পরিবেশ, বাস্তুতন্ত্রের আন্তঃসম্পর্ক, ওই যে খাদ্যজাল, খাদ্য শৃঙ্খল, ওই আর্টগুলো শিখবা। শক্তির প্রবাহ, পুষ্টি, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজাল, এই 3টে জিনিস ক্লিয়ার করলেই আমাদের জীবের পরিবেশটা শেষ। বাট পার্সোনালি যারা পাস করতে চাও, পাস ফেল নিয়ে টানাটানি, তারা এই চ্যাপ্টার থেকে অবশ্যই কোশ্চেন আনসার করবা। জীবকোষ ও টিস্যুর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে হলো বিভিন্ন শ্রেণীবিন্যাসের পদ্ধতি এবং শ্রেণীবিন্যাসের ধারণা, এই দুইটা আমাদেরকে ভালো মতো পড়তে হবে। সবশেষে হলো জীবন পাঠ, এখানেও আমাদের শ্রেণীবিন্যাসের ধারণা এবং দ্বিপদ নামকরণের ধারণা পড়তে হবে। ঠিক আছে, এই ছিল আমাদের টপিকগুলা। ওভারঅল যদি এই টপিকগুলা পড়ি, দ্যাট ইজ মোর দেন ইনাফ। তার পরবর্তীতেও আমি জীবকোষ ও টিস্যুর তোমাকে এখন কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়া আমি একটু চলে যাই হলো আমাদের বায়োলজিতে। আর এখন আমি কিছু প্রো টিপ দিতে থাকি তোমাদেরকে ওইখানে যাইতে যাইতে। সেটা হলো যে যখনই তুমি বায়োলজি অ্যান্সার করবা, ট্রাই করবা প্রশ্নের চাক বা না চাক যেভাবে হয় হোক, সব সময় তুমি কোনো না কোনোভাবে চিত্র দিয়ে দেওয়ার চেষ্টা করবা। এটা তোমাকে হয় চাক বা না চাক, এটা সবসময় মনে রাখবা। দ্বিতীয় হইল যে আমাদের আচ্ছা জীবকোষ ও টিস্যুর ক্ষেত্রে আমাদেরকে একটু চেঞ্জ অফ
প্লান্ট আছে, এটা সম্ভবত আমার অ্যালগোরিদম ভালো মতো লিখতে পারে নাই। এক হলো প্রাণী টিস্যুর গঠনটা পড়ব, প্রাণী টিস্যু, আর 2 হলো উদ্ভিদ ও প্রাণীর কোষীয় অঙ্গাণুর কাজ। ঠিক আছে, এই 2টা টপিক সবচেয়ে বেশি মতো পড়ে যাও। তো এবার আমার সাজেশন পার্টটা শেষ। এখন আমি যে প্রো টিপ তোমাকে দিচ্ছিলাম, প্রথমত কি বললাম, বায়োলজিতে অবশ্যই চিত্র দিবা, দ্বিতীয়ত বায়োলজিতে প্যারা করে লিখবা, তৃতীয়ত কোনো বৈশিষ্ট্য বা কিছু লিখতে গেলে অবশ্যই পয়েন্ট করে লিখবা। পয়েন্ট কয়টা হবে? গ নাম্বারের জন্য মিনিমাম পয়েন্ট 6টা, ঘ নাম্বারের জন্য মিনিমাম পয়েন্ট 8টা থেকে 10টা। এর পরবর্তীতে চিত্র, প্যারা, পয়েন্ট, এরপরে থাকবে হলো আমাদের ছক থাকবে। যদি আমাদের পার্থক্য চায় সেটা অবশ্যই ছক করে দিবা। চিত্র সবসময় চাইলেও দিব, না চাইলেও দিব। যদি চিত্র আমি পারি, যেমনই হোক না কেন, প্রতিটা গ ঘতে চিত্র দেওয়ার চেষ্টা করব। আরেকটা লাস্ট বাট নট লিস্ট, বায়োলজিতে আমার সাইজ লাগবে বিগ। যত বড় লিখবো তত বেশি নাম্বার পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। এর মানে এই না যে ভুজুং ভাজাং দিবা, বাট ছোট করে লেখাটা অ্যাভয়েড করবা। আর যদি আমরা বায়োলজির ক্ষেত্রে বায়োলজির এমসিকিউর কথা বলি, এটা অবশ্যই চিন্তার বিষয়। এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে যে কোনো রাইটার থেকে দাগানো বই এর দাগানো লাইন, মানে ধরো তোমাদের যে বোর্ড বইটা আছে না, এটা দাগানো বই তুমি ইজিলি চাইলে পাবা, সিনিয়রদের কাছে পাইতে পারো, আমাদের কোর্সে পাইতে পারো। ওগুলা যদি টোটালি মুখস্থ করে যেতে পারো, তাইলেই তোমার মনে করো বায়োলজি এমসিকিউ ডান। ঠিক আছে, সো আশা করি বায়োলজির এই পর্যন্ত তোমাদের সাজেশনটা কাজে লাগছে এবং কাজে লাগবে। ভালো মতো পড়ো। তারপরেও যদি সাজেশন নিয়ে কোনো ঘাটতি থাকে, কমেন্ট থাকে, আমাদেরকে অবশ্যই ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাবা, অথবা আমরা যে ফেসবুক গ্রুপটার লিঙ্ক দিচ্ছি সেই ফেসবুক গ্রুপটাতে পোস্ট করতে পারো। আমরা তোমার সেই সাজেশনটা তোমাকে প্রোভাইড করব। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, টাটা।